হচ্ছে ডিসিশন টেবিল বানাবো, ডিসিশন ট্রির মতো ডিসিশন টেবিলটা জাস্ট টেবিল ফরম্যাট। আর স্ট্রাকচার ইংলিশ সেম জিনিস, আপনার হচ্ছে লাইক প্রোগ্রামিং আমরা যেরকম করে করি না ওরকম হবে। আমরা দেখি সামনের দিকে আগাই তাহলে বুঝতে পারবো। লাস্ট ডেতে ডেটা ডিকশনারি দেখিয়েছি। ডেটা ডিকশনারি কি, এইটার মধ্যে আপনি কি কি টাইপের ডেটা আপনার সিস্টেমে ইউজ করেছেন সেইগুলো রিলেটেড ইনফরমেশন যদি এখানে থাকে, একটু কথা না বলি। আচ্ছা, ডেটা ডিকশনারি যেটা বলছিলাম, আপনার সিস্টেমে যে যে ডেটা থাকবে সেই ডেটা আপনি একটা টেবিলের মধ্যে সেই ডেটাগুলোর রিলেটেড ইনফরমেশন আপনি দিয়ে দিচ্ছেন। তাহলে কি একজন সিস্টেম ডেভেলপারের জন্য জিনিসটা খুব ইজি হবে। যে নতুন একজন সিস্টেম ডেভেলপার আসছে, আপনার এক্সিস্টিং সিস্টেম সে ইভালুয়েট করছে বা দেখছে, চেক করছে, তাহলে সেই ক্ষেত্রে তার সবগুলো একসাথে সবগুলো তো ব্যাকএন্ডে গিয়ে চেক করবে না। তাহলে আপনার কাছে যদি এরকম একটা টেবিল থাকে যেখানে আপনার সিস্টেমের যতগুলো ভ্যারিয়েবল আছে সবগুলো রিলেটেড ইনফরমেশনগুলো একসাথে টেবিলে রাখা আছে, তাহলে সেই সিস্টেম ডেভেলপারের জন্য জিনিসটা ইজিয়ার হবে। সো এখানে দেখেন, আমরা ধরেন একটা স্টুডেন্টের কোনো একটা হয়তো এন্টিটি নিয়েছি, সেখানে স্টুডেন্ট আইডি আছে যেটা আমি ফুল ফর্মে লিখছি না, কারণ আমরা মোস্ট অফ দ্য টাইম দেখা যায় ভ্যারিয়েবলগুলো এক এক জিনিসের নাম। তাহলে একটা নতুন যে ব্যক্তি আসছেন সে তো নিশ্চয়ই বুঝতে পারবে না যে আপনি কোনটার জন্য কোন ভ্যারিয়েবলটা নিয়েছেন। সো এই কারণে ধরেন আপনার সিস্টেমে এসআইডি বলে কোনো একটা ভ্যারিয়েবল আছে, আপনাদের কি দেখা যায়? জি ম্যাম। সো আপনাদের ধরেন কোথাও এসআইডি নামে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা আছে, এস নেম ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা আছে, এস অ্যাড্রেস, এস সিটি। এখন এসআইডিটার ডেটা টাইপ কি আপনি তো বাইরে থেকে বুঝতে পারবেন না যে ডেটা টাইপ, তাই না? যখন আপনি ইউজ করতেছেন আপনার তো কোডে গিয়ে চেক করতে হবে ডেটা টাইপটা কি রাখা আছে। সো আপনার এসআইডিটার ডেটা টাইপ হচ্ছে নাম্বার হবে, এস নেমটা হচ্ছে ভ্যারিয়েবল ক্যারেক্টার, এস অ্যাড্রেস হচ্ছে ভ্যারিয়েবল ক্যারেক্টার, এস সিটি অলসো ভ্যারিয়েবল ক্যারেক্টার। এই তিনটা হচ্ছে আপনার লেটারে থাকে, দ্যাটস ওয়াই ভ্যারিয়েবল ক্যারেক্টার, এন্ড এটা হচ্ছে জাস্ট আপনার নাম্বার থাকবে, দ্যাটস ওয়াই নাম্বার ডেটা টাইপ। এটা আপনি এসকিউএল কোয়েরি লেখার সময় সেট করে দেন ডেটা টাইপটা। আচ্ছা, তারপরে আসে ফিল্ড লেন্থ, মানে ধরেন আপনার একটা সার্টেন লেন্থের হতে হবে। আপনার জন্য স্টুডেন্ট আইডি বলা আছে 5 লেন্থের বেশি হওয়া যাবে না, তার মানে ম্যাক্সিমাম 5 লেন্থ পর্যন্ত দিতে পারে, 5টা ডিজিট হবে আপনার। তারপরে এস নেমের জন্য 20, অ্যাড্রেসের জন্য 30, এন্ড সিটির জন্য 20 দেওয়া। সো এই লিমিটেশনগুলো আপনার যে ভ্যারিয়েবলগুলোর জন্য আছে সেগুলো আমি বলে দিচ্ছি। অ্যান্ড দেন কনস্ট্রেন্ট বলবো যে আপনার কোনটা প্রাইমারি হিসেবে কাজ করছে। আবার দেখেন নেমটা নাম হওয়া যাবে, মানে ফাঁকা থাকা যাবে, নেমে কোনো না কোনো কিছু ইনপুট দিতে হবে, অ্যাড্রেসও সেম, সিটিও সেম। অ্যান্ড লাস্টলি ডেসক্রিপশন, মানে এসআইডি বলতে আপনি কি বোঝাচ্ছেন? এখানে কিছু এসআইডি হবে না, সেটা হবে স্টুডেন্ট আইডি অফ দ্য স্টুডেন্ট, ঠিক আছে? স্টুডেন্ট আইডি যেটা, তারপর এটা দিয়ে বোঝাচ্ছেন স্টুডেন্টের নেম, স্টুডেন্টের অ্যাড্রেস অ্যান্ড স্টুডেন্টের সিটি। সো দেখেন আপনি এই টেবিলটা যদি আপনার সামনে থাকে আপনি জানতে পারবেন যে আপনার সিস্টেমে কী কী জিনিসগুলো আছে। আচ্ছা, এখন আসলে হচ্ছে ডিসিশন ট্রি। সো ডিসিশন ট্রিটা আপনার ইজিয়ার, ডিএফটি থেকে অনেক বেশি ঝামেলা হচ্ছিল না, কিন্তু ডিএফটি অ্যাকচুয়ালি আপনার হোল সিস্টেমটাকে রিপ্রেজেন্ট করে। ডিসিশন ট্রিটা আপনার হচ্ছে ডিসিশন মেক করার জন্য এই ট্রিটা বানানো হয়। ধরেন আপনি কোথাও যাবেন কিনা, লাইক কিছুটা ফ্লো চার্টের মতো আমরা ওই যে ডায়মন্ড শেপের ভিতরে লিখতাম না যে এই কন্ডিশনের আপনার ইয়েস না নোর ভেতর যাবে, কিছুটা ওরকম হতে পারে। আপনার একটা কন্ডিশনের উপর বেস করে অনেকগুলো ডিসিশন হতে পারে। এখানে যেমন আপনার দুইটা ডিসিশন জাস্ট হবে ইয়েস না, এখানে মোর দ্যান 2 কন্ডিশনস থাকতে পারে। নেক্সট আমরা একটা এক্সাম্পল চাই, সেটা তাহলে বুঝতে পারবো। সো এটার কিছু বেনিফিটস এখানে লেখা আছে। ফার্স্টে ডিসিশন টেবিলস আর ইউজ। আচ্ছা বলেন তো আমি কি বেশি ফাস্ট যাচ্ছি? যদি মনে হয় বেশি ফাস্ট যাচ্ছি, বুঝতে সমস্যা হচ্ছে আমাকে বলবেন। আচ্ছা দেখেন, এখানে হচ্ছে কি মডেল কমপ্লেক্স লজিককে ইজিলি মডেল করা যায়। দেন হচ্ছে ইজি টু সি অল দ্য পসিবল কম্বিনেশনস অফ কন্ডিশনস, মানে যত কন্ডিশনস আপনার সিস্টেমের জন্য হওয়া পসিবল সবগুলো কন্ডিশনস আপনি একসাথে ডিসিশন ট্রির মধ্যে দেখতে পাবেন। দেন আপনার কন্ডিশন উইথ কন্ডিশনস আর নট উইথ, ইট ইজ ইজি টু সি আপনার কোথায় কন্ডিশনটা ম্যাচ করছে, ম্যাচ করলে কোন অ্যাকশন হচ্ছে আর ম্যাচ না করলে কোন অ্যাকশন হচ্ছে, সেই জিনিসগুলো দেখা যাবে ইজিলি। আর ইট ইজ আ সিঙ্গেল রিপ্রেজেন্টেশন অফ দ্য রিলেশনশিপস বিটুইন কন্ডিশনস অ্যান্ড অ্যাকশনস, মানে আপনার রিলেশনশিপের মধ্যে কন্ডিশনের জন্য কি কি অ্যাকশন, সেই রিলেশনশিপটা আপনি হচ্ছে এই রিপ্রেজেন্টেশনে দেখতে পাবেন। এই যে দেখেন, ফার্স্টে আপনার এখানে কন্ডিশন আছে, কন্ডিশন যদি ম্যাচ করে হয়তো এই অ্যাকশনে যাবে, গিভ 5% ডিসকাউন্ট,
কন্ডিশন যদি না হয় তাহলে আরেকটা কন্ডিশন চেক করবে, এই কন্ডিশনটা চেক করার পর যদি না হয় তাহলে হয়তো কোনো ডিসকাউন্ট পাবে না। C3 কন্ডিশন চেক করলো, ইয়েস হলে এটা, নো হলে এটা, ঠিক আছে। আর কন্ডিশনটা এখানে দেওয়া আছে যে অ্যাডভান্স পেমেন্ট মোড, C1 বলতে অ্যাডভান্স পেমেন্ট মোড যদি থাকে তাহলে হচ্ছে 5% ডিসকাউন্ট পাবে, না থাকলে C2 চেক করবে। C2 কি পারচেজ অ্যামাউন্ট কি 10,000 থেকে বেশি কিনা আর সমান কিনা, বেশি আর সমান কিনা। ডিএফডিতে তো আমরা পুরো প্রজেক্টটা কেমন হবে সেটা দেখাই না, মানে এখানে দেখাবো শুধু ওটার মধ্যে কি কি কন্ডিশন যে জায়গায় আছে এখানে শুধু ডিসিশন ট্রি হবে। একটা প্রসেসে কি কি প্রসেস হবে? একটা প্রসেসে কি কি হবে না, মানে প্রসেসের জন্য কি আমরা কিছু আউটপুট পাচ্ছি বা কিছু অ্যাকশন পারফর্ম করা লাগছে। এখন ধরেন ওই অ্যাকশনটা কোন কন্ডিশনের জন্য কোন অ্যাকশনটা পারফর্ম করবেন সেইটা। যেমন ধরেন আপনার লগইন ইনফো দিলেন, লগইন ইনফো চেক করে যদি লগইন ইনফো ম্যাচ করে তাহলে আপনি লগইন করলেন, লগইন ইনফো ম্যাচ না করলে প্রিভিয়াস লগইন পেজে ব্যাক করলেন। সো এটার মতো এটা যদি ফার্স্ট এক্সাম্পলটা দেখে আসি, এটা দেখেন। ফার্স্টে discount policy has following conditions. এটা ফার্স্টে দেখি। আপনার ধরেন একটা জায়গায় ডিসকাউন্ট দেওয়া হচ্ছে, তো ফার্স্টে আসছে if customer is bookstores get a trade discount of 25% if orders for 6 or more copies per book title, মানে 6টা কপি সেভ হয়ে 6টা বা তার থেকে বেশি যদি হয় তাহলে কি 25% ডিসকাউন্ট হবে। বাট বিফোর দ্যাট উই হ্যাভ টু চেক যে আপনার বায়ার্স কি মানে কাস্টমার্স কি আপনার বুক স্টোরস কি। যদি বুক স্টোরস হয় তাহলে আপনি চেক করবেন 6টা কিনেছে, 6টা বা 6টা থেকে বেশি কিনেছে নাকি 6টা থেকে কম কিনেছে। যদি 6টা থেকে কম কিনে তাহলে কি 25% ডিসকাউন্ট পাবেন। বাট যদি 6টা আর 6টা থেকে বেশি হয় তাহলে 25% ডিসকাউন্ট পাওয়া যাবে। দেন আপনার আরেকটা কন্ডিশন, যেখানে এই যে এই কন্ডিশনটা রেখে আসছিল যে বুক স্টোর কিনা, কাস্টমার যদি আরও হয় ডিফারেন্ট ক্যাটাগরি কাস্টমার, লাইক বুক স্টোর ছাড়া কি আছে নর্মাল একটা পার্সন, একটা ইন্ডিভিজুয়াল বা একটা লাইব্রেরি হতে পারে। হ্যাঁ, সো আপনার আচ্ছা, সো দেখেন আপনার যদি লাইব্রেরিজ অ্যান্ড ইন্ডিভিজুয়ালস হয় আপনার কাস্টমার তাহলে 5% ডিসকাউন্ট পাবেন যদি 6 থেকে 18টা আপনি বুক নেন। হ্যাঁ, আপনার 6 থেকে 18টা যদি বুক নেন তাহলে 18 19, আচ্ছা 6 to 19 পিস যদি আপনি বুক নেন তাহলে আপনার 5% ডিসকাউন্ট পাবেন। 10% ডিসকাউন্ট পাবেন যদি 20 থেকে 49 কপিস পার বুক টাইটেল, মানে আপনার কত 20 থেকে 49 কপিস যদি আপনার পার বুক টাইটেল যদি হয় তাহলে 15% পাবেন যদি ফর 50 কপিস অর মোর পার বুক টাইটেল, মানে 50 আর তার থেকে বেশি হলে পার বুক টাইটেলের কপিস নাম্বার তাহলে হচ্ছে 50% ডিসকাউন্ট পাবেন। এখন এখানে বলছে যে ডেভেলপার প্রসেস ডেসক্রিপশন ইন দিস ডিসিশন টেবিল। তো ফার্স্ট আমরা ডিসিশন টেবিলটা এখন আসলে ডিসিশন টেবিলটা দেখছি ফার্স্টে। এখানে একটা জায়গা ফাঁকা আছে। আচ্ছা, এখন দেখেন ফার্স্টে ডিসকাউন্ট সিস্টেম, হোল সিস্টেমটা কি ফার্স্টে একটা এই গোলা দিয়ে অ্যাকচুয়ালি কন্ডিশন বোঝাই, যে একটু আগে ফরম্যাট দেখেছি না। এই যে দেখেন এইখানে হচ্ছে কন্ডিশন থাকবে, এটা হচ্ছে লাইক নর্মাল একটা ব্লক চিন্তা করতে পারেন। দেন হচ্ছে এইখান দিয়ে যাবে, এখান দিয়ে যাবে কন্ডিশনের জন্য, ডিফারেন্ট কন্ডিশনের জন্য। উপরটা খেয়াল করুন, নিচেরটা একটু ইয়ে আছে, প্রবলেম আছে, ব্লকের ভিতরে কন্ডিশনটা আছে, এগুলো হয়তো সমস্যা নেই, ফর্মেটটা ফলো করতে পারেন, সমস্যা নেই। বেসিক্যালি এটার জন্য এটা মানে গোলার ভিতরে জায়গা নেই প্যারেন্ট। আচ্ছা দেখেন এটা হচ্ছে ডিসকাউন্ট সিস্টেম, আপনার হোল ডিসকাউন্ট সিস্টেম এখান থেকে স্টার্ট হচ্ছে। স্টার্ট হওয়ার পর কারো যদি কোনো বুঝতে প্রবলেম হয় আমাকে থামাতে। ডিসকাউন্ট সিস্টেম এখানে আছে, এখান থেকে ফার্স্ট আমরা কি চেক করছি কাস্টমারের টাইপসটা কি। যদি কাস্টমার ইন্ডিভিজুয়ালস ও লাইব্রেরিজ হয় তাহলে একটা কন্ডিশন মানে একটা ওয়েতে যাবে। আর যদি আপনার কাস্টমার হয় একটা কিছু বুক স্টোর হয়
তাহলে আরেকটা ওয়েতে যাবে। তো ফার্স্ট আমরা বুক স্টোরে যাবো, কারণ বুক স্টোরে আপনার একটু কন্ডিশনটা কম একটু আচ্ছা দেখেন মোবাইল হাতে রাখতে পারো না। দেখেন কথা বলবো না, এখান থেকে বুক স্টোরে গেলাম, বুক স্টোর কাস্টমার যদি হয় দেন আপনি কি চেক করছেন যে আপনার এই যে এখানে কত ছিল, ইফ অর্ডারস ফর 6 or more copies per book title, মানে পার বুক টাইটেলের জন্য আপনার 6টা বা তার বেশি যদি বই নেন তাহলে হচ্ছে আপনি 25% ডিসকাউন্ট পাবেন। তাহলে আপনার রেজাল্টস বা অ্যাকশন যেটা যাচ্ছে সেটা হচ্ছে 25% ডিসকাউন্ট। বাট মেন যখন আপনি অর্ডার মোর দ্যান 6 copies per book titles, আচ্ছা 6 or এখানে 6 or more হবে না, 6 or more than 6 না, জাস্ট 6 or more than 6 হবে। দেন হচ্ছে আপনার আরেকটা ফার্স্টের এই সাইড তো আসলাম, এখন এই সাইডে যা বাকি আছে না আরেকটা কাস্টমার কি আপনার লাইব্রেরি আর ইন্ডিভিজুয়াল। এখানে যদি না হয় তাহলে একটু কিছু দিয়ে দেওয়া উচিত না? না তাহলে এটার জন্য তো আপনার সিস্টেমে হ্যান্ডেলই করা হয়। ডিসকাউন্ট এখানে আপনার এখানে তো আপনার এটা তো আপনার স্টেপ, লাইক এটা আপনার কোশ্চেন এই অনুযায়ী আপনার আগে হবে না, আপনি তো নিজের সিস্টেমে বলে দিচ্ছেন। একটা শর্তের মধ্যে অন্তত ইয়েস আর নো এই দুটো তো শর্ত থাকা উচিত। হ্যাঁ হইলে ডিসকাউন্ট, না হইলে নাই। এটা তো আপনি চেক করছেন, ধরেন নিচে আপনার বুক স্টোরে যেটা বুক স্টোরে এখানে বলছে যে 6 or more কপি হইলে ডিসকাউন্ট, না হইলে কি সেটা দেওয়া উচিত না? নো ডিসকাউন্ট, হ্যাঁ এটার জন্য একটা দিতে পারেন, লেস দ্যান 6 এটার জন্য আপনি দিতে পারেন। হয়তো অ্যাড করে নিই। এটা অ্যাকচুয়ালি আমি যে দেখছিলাম এটার মধ্যে ছিল, এটার মধ্যে না দেওয়া উচিত। আচ্ছা দেখেন তারপরে হচ্ছে কাস্টমার টাইপ যদি লাইব্রেরি আর ইন্ডিভিজুয়ালস হয়, আমার কয়টা কন্ডিশন ছিল 1 2 3 তিনটা কন্ডিশন ছিল। তাহলে চেক করব ফার্স্টে যে 6 থেকে 19টা কপি আছে কিনা পার বুক টাইটেল। তাহলে এটা যদি হয় এই যে অর্ডার 6 to 19 পার বুক টাইটেল, তাহলে কত? আচ্ছা 5% ডিসকাউন্ট অন অর্ডার, দেন 10% কত জন্য হবে? কোন জায়গায় যে কানেক্ট করছে কার্ডটার জন্য কানেক্ট হয়ে গেছে। ম্যাম তোমার পাশে কন্ডিশন ইন্টারেস্ট, আচ্ছা ওই যে কন্ডিশন ইন্টারেস্টটা হচ্ছে আপনার ইয়ার জন্য, লাইক কি অ্যাকশনগুলো আপনার হবে বা ইন্টারেস্ট অ্যাকশনগুলো না আমি বলতেছি যে আপনার সেটা বুঝাই, লাইক আপনি একটু বললেন না ইয়েস নো আনসার দিব, তো আমরা প্রত্যেকটা কন্ডিশনের জন্য দেখবো যে এটার আনসার কি ইয়েস হচ্ছে না নো হচ্ছে। ইয়েস হলে সেটার জন্য অ্যাকশন দেব, আমরা দেখি তাহলে জিনিসটা আর কি অ্যাকচুয়ালি ক্লিয়ার হবে। সো অ্যাকশন এন্ট্রিতে আপনি কোন অ্যাকশনটা পাচ্ছেন সেই জিনিসটার মধ্যে জাস্ট মার্ক করব যে অ্যাকশনটা হচ্ছে। এটা দেখেন এটা তো মোটামুটি দেখতে একটা চাপের আগেরটা তো এটা তো ম্যাম ওই যে ট্রুথ টেবিলের মধ্যে আছে না? এটা হচ্ছে আপনার বেসিক স্ট্রাকচারটা দেওয়া, আর এখানে হচ্ছে আপনার এই এক্সাম্পলটার জন্য করা, ঠিক আছে? জি ম্যাম ওই যে ডিসক্রিট ম্যাথমেটিক্সের ট্রুথ টেবিল এরকম ছিল তো। হ্যাঁ সিস্টেম এরকমই। আচ্ছা দেখেন তাহলে কন্ডিশন স্টাফের মধ্যে আমার কি কি কন্ডিশন চেক করা লাগতো? কাস্টমার কিনা, মানে কাস্টমার ইজ এ বুক স্টোর কিনা, অর কাস্টমার ইজ এ লাইব্রেরিয়ান, অর সরি লাইব্রেরি অর ইন্ডিভিজুয়ালস কিনা, তাহলে এই দুইটা কন্ডিশন। তারপরে আবার চেক করতাম অর্ডার কি, এই যে লাইক আপনি ডিসিশন ট্রিতে এই যে এই সবগুলো কন্ডিশন একসাথে 1 2 3 4 5 6 7 কয়টা আছে এখানে? 6টা আছে। অর্ডার 6 or more আমি আপনি ডিসিশন সিস্টেমের একটা ও, কোশ্চেন আচ্ছা, পাচ্ছি। আচ্ছা। তাহলে 6টাই হবে। আচ্ছা এখানে দেখেন তাহলে এরকম সবগুলো কন্ডিশন এখানে লিখেছি। এখন এই কন্ডিশনগুলোর জন্য আর নিচে অ্যাকশনগুলো কি কি হওয়া পসিবল দেখেন, অ্যাকশন টোটাল কয়টা হওয়া পসিবল? 1 2 3 4, আরেকটা যদি ধরি নাও বা কোনো ডিসকাউন্ট পাচ্ছে না তাহলে সেটা মিলে 5টা হবে। সো এখানে 4টা ধরছে বিধায় এখানে 4টা অ্যাকশন দেওয়া। হ্যাঁ দেখেন 25% ডিসকাউন্ট, 5% ডিসকাউন্ট allowed on order, 10% discount on orders, 15% on orders.
6 or more copies কিনা পার বুক টাইটেলে যদি হয় তাহলে আমি কি একটা ডিসকাউন্ট পাবো না? একটা ডিসকাউন্ট পাবো, সেটার জন্য আমার কি হবে? ডিসকাউন্ট কত পার্সেন্ট পাওয়ার কথা ছিল? 25%। সো এটার জন্য এই কলাম বরাবর 1 এর জন্য চেক করছি না। সো 1 এর জন্য আমার এইখানে কাস্টমার বুক স্টোর ইয়েস, মোর দ্যান 6 কপিজ ইয়েস, তাহলে এটার জন্য আমার কোন লাইনে 25, তাহলে এই লাইনের জন্য আমার এইখানে মার্ক করব। বেসিক্যালি এইটার আর এইটা যে লাইনে মিলছে। এখানে চারটা কলাম নেওয়ার কারণ কি? 1 2 3 চারটা কলাম নেন, আপনার হচ্ছে কম্বিনেশন কোনটা কোনটা হতে পারে সেটার উপর আপনি সেফ জোনে থাকার জন্য 6টার অ্যাকশনের কন্ডিশনের জন্য 6টা ইয়াই রাখতে পারেন, 6টা কলামে রাখতে পারেন। কিংবা চেক করলেন যে কোন কন্ডিশনটা আপনার হয়নি, সেটার জন্য আপনি তাহলে আরেকটা কলাম করলেন। আচ্ছা দেখেন, তারপর হচ্ছে কাস্টমার যদি লাইব্রেরি অ্যাকশন স্টাবের উপর বেস করে চারটা আছে মানে নিচে। হ্যাঁ, আপনি দিতে পারেন চাইলে অ্যাকশন স্টাবের উপর দিতে পারেন। আবার আপনার যদি নাল হতো তখনও মানে নাল যদি অ্যাড করতেন সেক্ষেত্রে আরো ভালো হতো। আচ্ছা 25% ডিসকাউন্টে হচ্ছে 1 নম্বর আর 3 নম্বর কন্ডিশনের উপর ডিপেন্ড করছে। হ্যাঁ হ্যাঁ, এই জন্য আমরা হচ্ছে ওই দুটা ইয়েস লিখে আমার আনসার আসছে 25%। সো এটা কিন্তু ক্রস না, এটা জাস্ট আপনার একটা মার্ক। হ্যাঁ, আপনার আমরা বাই কনভেনশন এটা হচ্ছে এক্স দিই বা ক্রসের মতো দিই যে এটার মধ্যে অ্যাকচুয়ালি করছে। হ্যাঁ, আবার কি হলো? আবার হয়েছে is a librarian librarian individuals কিনা যদি ইয়েস হয়, 1 নম্বরে শেষ, 1 নম্বরের মধ্যে আর কোনো এন্ট্রি দিব না। 2 নম্বরে যাব, তাহলে ইয়েস, এটা ঠিক আছে। তাহলে কাস্টমার যদি লাইব্রেরিয়ান আর ইন্ডিভিজুয়ালস হয় তাহলে আমার কি কি কন্ডিশন চেক করতে হবে? এই তিনটা। সেই তিনটার জন্য ফার্স্টে এইটা যদি ইয়েস হয় তাহলে কি 16 to 19 সরি 6 to 19 হলে কত পার্সেন্ট ডিসকাউন্ট? 5%। সো এটার মধ্যে আচ্ছা কোন রুম এটা দেখলি তো হয় পাশে তো এই ওয়াইফাইটাও বন্ধ করে দিবি। আমি ভালো বলে যে ইয়ার ভালো আছে ম্যাম ওয়াইফাইটা অফ করে দেন তাহলে। তাহলে এখানে আমার কাস্টমার ইজ এ লাইব্রেরি, এটা যেহেতু ইয়েস হয়েছে তাহলে এটার জন্য কি আমার এই তিনটা কন্ডিশনে যে কোনো একটা সেন্টেন্স তো তিনটা কন্ডিশনে ইয়েস হতে পারবে না, যে কোনো একটা। ধরেন আপনার এটা ইয়েস হবে, তাহলে 6 to 9 কপিসের জন্য 5% ডিসকাউন্ট। দ্যাটস ওয়াই এখানে আপনার একটা এন্ট্রি হয়েছে যে আপনার এই কন্ডিশনটা এই দুটো ইয়েস হলো হচ্ছে। তারপরে কাস্টমার যদি লাইব্রেরিয়ান এন্ড ইন্ডিভিজুয়াল প্লাস আপনার অর্ডার যদি 20 থেকে 19 কপিস হয় তাহলে এই ইয়েস এর জন্য আপনার কত পার্সেন্ট পারবে না? 10%। সো এখানে হবে এন্ট্রিটা। আর এইটার জন্য আপনার হচ্ছে ইয়েস লাইব্রেরি অর ইন্ডিভিজুয়ালস অ্যান্ড সেটার জন্য কত? মোর 50 কপিস অর মোর, তাহলে এটা ইয়েস হলো। এই দুটার জন্য আপনার কত? এইটা 15% অন ডিসকাউন্ট সারাউন্ড অর্ডারস। সো এইটা হচ্ছে বুঝে গেছে ডিসিশন টেবিলটা? যদি 1 নম্বরে ইয়েস হয়, যদি 3 নম্বরে নো হয়, তাহলে অ্যাকশন দেবে কিভাবে? 1 নম্বরে ইয়েস হয়, 3 নম্বরে নো হয়। আপনার 1 নম্বরে ও তাহলে তো যে আপনার নাও এখানে আপনার কোনো ডিসকাউন্ট পাবেন না, ওইটার জন্য এখানে কোনো কেস হ্যান্ডেল করেন না, আপনার করে দিন। কারণ অ্যাকচুয়ালি না হলেও তো একটা কন্ডিশন আছে। তুমি যারা ওটাতে বলে দিস ম্যাম এই যে 3 নম্বরে বলছে না ওরা 6 এর মোর কপিস, এটার জন্য তো হচ্ছে ইয়েস হচ্ছে। তো এর 4 নম্বর হচ্ছে 6 থেকে 19 পর্যন্ত আছে, এটা কিন্তু ইয়েস বুঝি যে 6 আর মোর কপিস নিলে হচ্ছে আমি 25% ডিসকাউন্ট পাচ্ছি। হ্যাঁ 4 নম্বরে ম্যাম হচ্ছে 6 থেকে মানে 3 নম্বরে 4 নম্বরে মোটামুটি 6 আর এর চেয়ে বেশি হইলেও হচ্ছে আমি মানে কিন্তু এটা তো আপনার এটা জাস্ট 6টা অ্যাটলিস্ট 6টা হতে হবে, তার থেকে আপনি যত বেশি নেন না কেন সেটার জন্য আপনি 25% ডিসকাউন্ট পাচ্ছেন। বাট এটার জন্য তো আপনার 6 থেকে 19 দুটো কন্ডিশন তো সেম। আর এটা হচ্ছে ওই লাইব্রেরির জন্য 6 থেকে 19 যেটা এটা লাইব্রেরির জন্য আর উপর পেছে বুক না স্টোরের ধরেন জন্য। আপনি ওনারা বলতে চাচ্ছেন যে দুইটা জায়গায় একটা লিখলেই তো হইতো, তাই তো? এইটা তো আমরা ডিসকাউন্ট পাওয়ার কথা। ডিসকাউন্ট পাওয়ার কথা, এটা তো আপনার এই কন্ডিশনটা তো চেকই হচ্ছে লাইব্রেরির জন্য, লাইব্রেরিয়ান ইন্ডিভিজুয়ালসের জন্য। আপনার কাস্টমার হলে চেক করবে জাস্ট একটা জিনিস, সেটা হচ্ছে 6টাতে আছে কিনা, 6টা আর 6টার বেশি আছে, যদি হয় তাহলে পাবে, না হলে পাবে না, শেষ। ওইটার জন্য আর অপশন নেই। ঠিক আছে? লাইব্রেরি হলে কোনটা কোনটা চেক করব? প্রথমটার জন্য তো হচ্ছে 3 নম্বরটা চেক হুম। করছি। তাহলে কাস্টমার লাইব্রেরির জন্য আমরা এই যে 4 5 6 চেক দিব, কারণ আপনার দেখেন এই যে কোশ্চেনটা দেখেন, কোশ্চেন দেখেন
কোশ্চেন পড়েন, যারা পড়ে আসছেন কোশ্চেনটা পড়ে নেন। আপনার গুগল ক্লাসরুমের পোস্ট দেখেন নাই? আমি তারপরে দেখতে শুরু করছি যে খাতাটা সামনে দেখেন, যারা খাতা দেখেন নাই ক্লাস দেখেন। সামনে এসে দেখে যান, বা আপনি গুগল ক্লাসরুমে স্লাইড ওপেন করেন, প্রসেস স্পেসিফিকেশন ওই স্লাইডটা। সামির জাবরা সামির চশমা নেন না কেন? ম্যাম ওর জন্য টেলিস্কোপ লাগাইতে হবে ম্যাম। তাও তো কোনো একটা কিছু লাগা না লাগে তো আচ্ছা, কোশ্চেন এমন কেউ আছেন যে কোশ্চেন বোঝেনি? সবার পড়া হয়েছে? পড়া হয়নি এমন কেউ আছেন? পড়া হয়নি এমন কেউ আছেন কি না? আচ্ছা, পড়া শেষ হয়নি। আচ্ছা, দেখা যাচ্ছে না না? লাইটের একটা রিফ্লেকশন আছে। আপনারা একটু কষ্ট করে ফোনে গুগল ক্লাসরুমে গিয়ে গুগল স্লাইড ওপেন করেন। স্লাইড ওপেন করেন, তাহলে আপনাদের যদি দেখতে সমস্যা হয় সেটা বোঝা যাবে। কিছু আপনার কাছে কি আপনার এক্সামের খাতা? অ্যাসাইন আপনারা পড়া শেষ হলে আমাকে বলেন, যা লাস্ট এখন কেউ বাকি আছি? জি ম্যাম। ম্যাম লেকচার নাম্বার কত? যেটা আমার মধ্যে কে কারেন্ট বলেন? সবাই যারা ওই যে দূর থেকে দেখতে পাচ্ছিলেন না, হয়েছে সবার? এখন বলেন, বুঝতে কেন সমস্যা হচ্ছে? কথা না বলে কিন্তু আমি কিন্তু বুঝতে পারবো না আসলে। আচ্ছা, তো এখানে একটা হচ্ছে টেবিলটা সাজানো থাকে। সাজানো অন্যরকম বলতে আপনি প্রত্যেকটা, আপনি যেমন ওনারা বললেন অ্যাকশনের জন্য, প্রত্যেকটা অ্যাকশনের জন্য একটা করে এই কন্ডিশনের কলাম দিয়েছে, ঠিক আছে? কারণ প্রত্যেকটা অ্যাকশন হতে গেলে তো কোনো না কোনো কন্ডিশন, অনেকগুলো ইয়েস নো হয়ে হতে হবে, তাই না? আচ্ছা, আরেকটা জিনিস সেটা হচ্ছে যেগুলো ফাঁকা সেগুলো বাই ডিফল্ট ধরা হয়েছে নো, ঠিক আছে? ওগুলো বাই ডিফল্ট নো, যেহেতু ওগুলো নো এই কারণে লেখা হয়। এই টেবিলে কারো কোনো সমস্যা আছে কিনা? ডিসিশন ট্রিতে কারো সমস্যা আছে? নো ম্যাম। কারো সমস্যা আছে? সিলেবাস শেষ মিডে স্ট্রাকচার্ড ইংলিশ বাকি আছে। ইংলিশও বাকি আছে। স্ট্রাকচার্ড ইংলিশ ইজি, ডিটেইলস দিয়ে। আচ্ছা, এটা সাইন দিব না মানে পাস করব না। আমি এটা তো কোড কইলে হতো ইংলিশ হ্যাঁ, কিছুটা পড়ে যদি নিতে ইফিলস এর পারবেন। কোড দেখি আপনার লাইক কোনো স্পেসিফিক আপনি যে এরকম না হলে ভুল হবে এরকম। শুরু করে আচ্ছা, দেখেন স্ট্রাকচার্ড ইংলিশে আপনি ইউজ করতে পারবেন ইফ দেন এলস স্টেটমেন্ট, এন্ড এটার মধ্যে আপনার হচ্ছে লাইক লজিক্যাল কনস্ট্রাকশন থাকবে এন্ড ইম্পারেটিভ সেন্টেন্স থাকবে যে এই জিনিসটা করো টু ক্যারি আউট দ্য ইনস্ট্রাকশন ফর অ্যাকশনস। এন্ড দেখেন একটু আগে যে জিনিসটা বললাম এটার জন্য আপনার এখানে ইফ অর্ডার ইজ 6 ইফ অর্ডার ইজ ফ্রম বুক স্টোর তাহলে এই কন্ডিশনের ভিতর ঢুকবে, আর যদি না হয় তাহলে কি অর্ডার ইজ ফ্রম লাইব্রেরিজ অর ইন্ডিভিজুয়াল কাস্টমার, দেখেন এলস এখানে আমি কন্ডিশনটা লিখে দিয়েছি, এখানে কন্ডিশনটা লিখে দিয়েছি। দেন ইউএস কি হচ্ছে ক্যাপিটাল হবে এখানে আপনার কোনো সিনট্যাক্স নাই, স্পেসিফিক কোনো সিনট্যাক্স নাই, আপনি ক্যাপিটাল লিখে স্মল লিখে। আর এটা মনে করতে এইচটিএমএল এর কোড বড় হাতে লিখলে সমস্যা নেই। খুঁজে নয় জিজ্ঞাসা তো আমি তো সলিউশনে দিলাম। আচ্ছা, এটা দেখেন অর্ডার ইজ ফর ফিউয়ার দেন 6। আচ্ছা, এখন ইফের ভেতর গিয়ে আপনি আরেকটা কন্ডিশন চেক করছিলেন না, লাইক আপনার বুক স্টোর যদি হয় সেক্ষেত্রে 6 অর মোর কিনা, যদি হয় তাহলে 25%, যদি না হয় তাহলে কি না, তাহলে আপনার এখানে একটা ইফ এলস দিয়ে একটা কন্ডিশন থাকবে, যদি ইফ অ্যান্ড ইফ অর্ডার ইজ ফর 6 copies or more per book title তাহলে দেন ডিসকাস, দেখেন দেন ইফ দেন ডিসকাউন্ট
is 25%. Else, যদি না হয় তাহলে no discount is allowed. এখানে কন্ডিশনটা লিখে দিয়েছে যে অর্ডার ইজ ফর ফিউয়ার দেন 6 copies per book title. Then else এর ভিতরে হ্যাঁ দুইটা লিখে দেওয়া আছে। তো else এর মধ্যে আপনার হচ্ছে লাইক অর্ডার ফ্রম লাইব্রেরিজ অর ইন্ডিভিজুয়ালস এর জন্য চেক করছি এন্ড এটার মধ্যেই চেক করছি। সো ইফ ধরেন আপনার else এর ভিতরে ঢুকলো, তারপরে আমি আবার চেক করছি। সো ইফ আপনি এন্ডিং দিলেও সমস্যা নাই। অর্ডার ইজ ফর 50 copies or more per book title, discount is 50. দেন দিতে পারেন, দেন না দিলে প্রবলেম নাই, দিলে ভালো। ডিসকাউন্ট ইজ 50%, else if হচ্ছে অর্ডার ইজ ফর 20%, মানে তিনটা কন্ডিশনের জন্য আপনি চেক করছেন। এই সব কিছু শেষ, তারপরে যদি আর কোনো কন্ডিশন মিট না হয় তাহলে নো ডিসকাউন্ট ইজ অ্যালাউড। এখানে আবার দেওয়া আছে কন্ডিশনটা হ্যান্ডেল করা আছে। এখানে বুঝতে কারো সমস্যা আছে? বুঝেন না? 6 number তো মনে নাই ক্লাস কি বলে? 6 number স্লাইডটা মনে নাই এটা এটা অ্যাকচুয়ালি আমি দিই। এটা আচ্ছা আচ্ছা এটা থেকেও দেখতে পারেন। এই যে দেখেন, if customer is a bookstore and order title or 6 copies এর থেকে দেখেন greater যদি হয়, greater or equal হবে এখানে, then get 20% trade discount। ঠিক আছে, দেখেন get 20% trade discount। যদি না হয় then হচ্ছে কি হবে, else মানে আপনার যে কাস্টমার যদি আপনার বুক স্টোর না হয় তাহলে কি হবে, লাইব্রেরি আর ইন্ডিভিজুয়ালস। তো এটার জন্য আমরা কি করব, দেখেন দেন দিয়ে আমরা হচ্ছে ইফ চেক করেছি, তিনটা কন্ডিশন ছিল না, লাইক ইফ দিয়ে ফার্স্টে যে 5 copies এর থেকে গ্রেটার এন্ড 20 copies এর থেকে লেস কিনা, মানে 6 to 19 ছিল না আমাদের রেঞ্জটা। আপনি জাস্ট লিখে দিতে পারেন আপনাদের নাম্বার অফ কপি 60 থেকে 90 এর মধ্যে কিনা, এটা লিখে দিলেও হবে। বুঝতে পেরেছেন? জি ম্যাম। এটা যদি হয় তাহলে কি if then হচ্ছে get 5% ডিসকাউন্ট, else if যদি দিই, else if দিব এখানে, else দিব else if যদি দিই তাহলে আপনার অর্ডার টাইটেল 90 থেকে গ্রেটার এন্ড 50 থেকে লেস কিনা, তাহলে দেন হচ্ছে আপনি কি পাবেন 10% ট্রেড ডিসকাউন্ট। এন্ড লাস্টে আপনি else দিতে পারেন বা else if দিবেন, কারণ else এ আপনি যে ডিসকাউন্ট পাবেন না সেই কন্ডিশনটা রেখে দিবেন, এখানে ওটা হ্যান্ডেল করবেন। আমাদের তিনটাই করতে হবে, এটা ডিসিশন এটা আপনার যদি বলা থাকবে যেটা সেটা আপনাকে বলবো না তিনটাই করার জন্য, হয়তো বলা আপনাকে যদি আলাদা আলাদা করে মেনশন করে দেয় ডিসিশন ফ্রি, ডিসিশন টেবিল, স্ট্রাকচার ইংলিশ এটা করার জন্য, তাহলে আপনার তিনটা করতে হবে। কিন্তু আপনাদের ভালো মার্কস থাকবে, আপনার 4টা কোশ্চেন থেকে 3টা কোশ্চেন দিতে হবে, প্রত্যেকটা কোশ্চেনে 10 মার্কস, প্রত্যেকটা কোশ্চেনে লাইক 2টা করে পার্ট থাকতে পারে, 5-5 করে বা 6-4 করে, এটা আপনার কোশ্চেনের উপর ডিপেন্ড করবে। কোশ্চেন যদি একটু ডিফিকাল্ট বলবো না, লাইক একটু অ্যানালিটিক্যাল হয় তাহলে আপনার একটু বেশি থাকবে, একদম জাস্ট যদি বদলানো হয় তাহলে এটা একটু কম হবে। সে অনুযায়ী প্রিপারেশন নেবেন। এখন থেকে পড়া স্টার্ট করেন, আগের থেকে পরীক্ষার আগের রাতে শুরু করতে যায় না, দেখা যাবে অন্য কোনো অ্যাসাইনমেন্ট চলে আসছে তখন আর কিছু করতে পারবেন। আমরা 1 সপ্তাহ আগে শুরু। 1 সপ্তাহ না, 1 সপ্তাহ না, এখন স্টার্ট করেন। এই যে এখন এত করছেন না, চাপ